হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আমার হাজব্যান্ড গেছিলাম নাগেশ্বর জ্যোতির্লিং। তোমাদের বলছিলাম যে আমাদের মেইন ডেস্টিনেশন তো এটাই, আর এটা গুজরাটের দ্বারকাতে আছে। ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি বাবার কাছে যাচ্ছি বলে কথা। সকালবেলা উঠেই স্নান করে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে আমরা রওনা দিলাম। আর সারাদিন আজকে আমরা উপোস ছিলাম, মানে আমার ইচ্ছাই ছিল যে বাবাকে অভিষেক করিয়ে তবে জল গ্রহণ করবো আর কি। আর ওখানে খুব ভিড় ছিল আজকে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে, তো আমরা সেই লাইনেই দাঁড়িয়ে তারপরে বেশ কিছুক্ষণ বাদে ভেতরে যখন ঢুকলাম, চারিদিক ঝলমল ঝলমল করছে আর এত ভালো লাগছে দেখতে, মনটা একদম মানে শান্তিতে যেন ভরে গেল। তা প্রথমে আমরা একটু দূর থেকেই দেখছিলাম, তারপর অভিষেক করতে ইচ্ছা হলো বাবাকে, তো কুপন কাটলাম। আর ওখানে জেন্টসরা অভিষেক করে হচ্ছে ধুতি পরে, তো আমার হাজব্যান্ড ধুতি পরে নিল। আর এখানে লেখাও রয়েছে যে দ্বাদশ জ্যোতির্লিং নাগেশ্বর জ্যোতির্লিং। আর তারপরে বাবার সামনে বসে আমি ঝরঝর করে শুধু কেঁদেই যাচ্ছি, কেন কাঁদছি জানি না, আমি নিজেও জানি না, কিন্তু আমার চোখে জল চলে আসে। তারপর ওখান থেকে বেরিয়ে নন্দী মহারাজকে ঘিরে বিশাল ভিড় ছিল, তো ওখানে আমিও নন্দী মহারাজকে জড়িয়ে ধরলাম, পুজো করলাম, কপাল ঠেকালাম, ভীষণ ভালো লাগলো। অনেকক্ষণ বসেছিলাম আমি আমার হাজব্যান্ড ওখানে, মানে আসতে তো ইচ্ছা করে না ওখান থেকে, কিছুক্ষণ বাবার সামনে বসেছিলাম আমরা। তারপর ওখান থেকে বেরোলাম। আর এখানে রুক্মিণী দেবীরও টেম্পল আছে, সেখানেও আমরা গেছিলাম, গিয়ে তারপরে আবার বাবার ওখানটায় ঘুরে আবার আসলাম। আর মহাদেবের ওখানে না নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে বড় বাবার মূর্তি আছে, আর বাবার মূর্তি ঘিরে পায়রা, তারপরে টিয়া পাখি সব ঘিরে রয়েছে বাবার মানে সারা গায়ে। মানে মহাদেবের আরেক নাম পশুপতিনাথ, তো অদ্ভুত লাগলো দেখে। আর এই বাবার দর্শন করে তারপরে আমরা আবার রওনা দিলাম। আর কালকে আমাদের একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনেও আমরা কালকে আরেকটা জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই ভালো থেকো, অ্যান্ড দ্যাটস ইট, বাই বাই।